দুধু খাও, যাও 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 যাও, দুধু খেয়ে নাও, দুধু খেয়ে নাও, দুধু খেয়ে নাও। ও বলেছিল ছুঁচো ধরতে যাবে, সেই জন্য ওকে দুধটা দেওয়া হয়েছে। ও কিছুতেই খাচ্ছিল না, ওকে বললাম দুধটা খেয়ে নে, তাহলে হচ্ছে দুধ ধরতে বাইরে নিয়ে যাবো। একটা ছুঁচোর পেটে পা তুলে দাঁড়িয়েছিল, ঘরের মধ্যে ঢুকেছে কীভাবে, পা তুলে দাঁড়িয়েছিল। ও সে মাংস খায়নি বাইরে, সেইগুলো ছুঁচো এখন যত হচ্ছে নাড়াচাড়া করছে, ও শব্দ পাচ্ছে, বাইরে যাবে। পুরো দুধটাও খাও, পুরো দুধটা পরিষ্কার করে খেয়ে নাও, পরিষ্কার করে, তারপর বুকুগুলো খাবে, ঠিক আছে? ভালো করে খেতে মারবো, দেখলি বাইরে নিয়ে যাবো, তাতে ভালো করে শেষ করো, ভালো করে শেষ করো। বসো বসো, আগে বসো 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 বসো। হ্যাঁ, কী হচ্ছে বলো? তুমি যাবে? তুমি বাইরে যাবে? কারেন্টটা চলে গেল তো, কারেন্টটা চলে গেল তো। দেখি পেটুতে একটু হাত বুলিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আর নয়। শুয়ে পড়লে বুকুগুলো কে খাবে? বুকুগুলো দেখো এখানে আধখানা করে ফেলে রেখে দিয়েছে। একটা একটা করে মুখে করে নিয়ে সেই বিছানায় রেখেছিল, বিছানা থেকে নামিয়ে ওইখানটা রেখেছি আমি। এখন সেই ইঁদুর ধরবে, সেই দিকে ওর টার্গেট। এই মুখটাকে দেখে কেউ ভুলবে না, একদম বদমাসের গাছ, পিকটিমুখী। এই কেমন শুয়ে পড়লো, তোকে পিক। ওরে বাবা, দুধু খেয়ে এতক্ষণ পরে ঢেকুর তুললো। কালকে মানুষ স্নান করবি? করবি নি? কেন? তুই কেন করবে না? মার কটা দিন, তারপর আমি কাজে চলে যাব। কি হবে? কাজে না গেলে ইলেকট্রিকের বিল, ইএমআই, তোমার খাবার কি করে আসবে বলো? তুমি মন খারাপ করছো ওই জন্য? এই তুমি তুমি মন খারাপ করছো বাবা, তুমি মন খারাপ করছো কেন? কেন? দাদুটাকে তো ভালো করতে হবে, আমি না কাজে গেলে দাদুটা ভালো হবে কোথা দিয়ে? দাদুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তুমি যদি ইনকাম করতে মানো, তাহলে তো দাদুকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যেতাম। দাদু তোমাকে সারাদিন দেখে, তোমাকে আদর করে খেতে দেয়। ও বাবা, ও বাবা কেমন করে শুয়েছে, ব্যাস তাল বিগড়ে গেছে। এই নিজে নিজে ওরকম করে যাবে এখন কতক্ষণ। যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের আমি বলতে পারবো না, ও একা একাই থাকে, একা একাই খেলে, বাবার সঙ্গেই থাকে, কিন্তু বাবা এখন অসুস্থ। বাবাকে ইমিডিয়েটলি একটা ডক্টর দেখানোর দরকার, কিন্তু হিসেব মতো আমাদের কাছে পুরো ক্যাশলেস হয়ে পড়ে আছি। তো সেই কারণে ঠিক করেছি যে 2 মাস কাজ করে তারপর ওখান থেকে লিভ নিয়ে বাবাকে একবার ওড়িশা যে এমসি আছে ওখানে নিয়ে যাব। আর ও এখন ঘুমানোর সময় কত কিছু করবে। তো এখানে ঘুমোচ্ছে, যাই হোক ও অনেক কষ্ট করে ঘুমিয়েছে, তখন থেকে নিচে ঘুমানোর জন্য অনেক করছিলো, যেহেতু কারেন্টের একটু প্রবলেমটা হচ্ছিলো, কারেন্ট ছিল না। এখন ঘুমোচ্ছে, আর আমি এই যে রাত জেগে এখানে বসে বসে লিখছি। আর আমার মনে একদম ভালো লাগছে না, কি হবে। দাদুকে নিয়ে অনেকটাই টেনশন হয়ে আছে, বাবার চোখ মুখ ফুলে গেছে, কিছু করতে পারছে না, একটা কান্নাও পেয়ে যাচ্ছে ভাবলে, কিছু করতেও পারছে না, কি করবো মাথায় ঢুকছে না। ডিসিশন নেওয়া হলো
যে যাওয়া হবে একটা জায়গাতে বাবাকে ডাক্তার দেখানোর জন্য, তবুও আমাকে সেই 2 মাস ওয়েট করতে হবে। তার মধ্যে ঠাকুর যেন আমার বাবাকে ভালো রাখে, আর বাবাকে যেন ভালোভাবে ডাক্তার দেখিয়ে যেন ভালো করে আনতে পারি। তো ঘুমোবো, শরীরটাও ঠিক একটা ভালো নেই, তো ও ঘুমিয়ে যাক। আর এখন 1টা বাজে, কাল সকালে আমাকেও মার্কেট যেতে হবে, কারণ ওর খাবার নেই, ওর খাবারটা আমাকে আনতে হবে। মাংস, দুধ এগুলো ওর জন্য আনা হয়, তো ওইটা আমাকে আনতেই হবে। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকে ভিডিওটা অল্পই থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমার 1K হতে আর বেশি টাইম নেই, তো 1Kটাও খুব তাড়াতাড়ি হবে, সেটাও আমি দেখলাম। থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 ধন্যবাদ সবাইকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এমন একটা দিন আসবে যে কিরোই আমাদের ও দাদুকে সুস্থ করবে। এতদিন বাবা ওর জন্যই ভালো আছে, আর এমন একটা দিন আসবে যে বাবাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে কিরোই একমাত্র করতে পারবে। জানি না কতটা সফল হবে, সেটাও আমি তার জানি না। প্রে করলে সবই হবে। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে।